আজকে মঙ্গলবার, এটা আজকেরই ব্লগ। আজকে সকালবেলা রেডি হয়ে তখন বাজে সকাল 7:30। চললাম বাজারে। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাগানে এসে ফুল দেখা, তারপরে হচ্ছে বাজারে যাওয়া। আজকে সেরকম একটা কিছু বাজার নেই, শুধু নেব চিংড়ি মাছ আর সবজি বাজার করব। উচ্ছে, পটল, ঢেঁড়স এগুলো নিয়ে বাড়িতে আসবো। আজকে সেরকম একটা সকালবেলা রোদ্দুর ওঠেনি, তাই জন্য সকাল সকাল বাজার করে বাড়ি চলে যাব। এখন এসে গেছি বাড়িতে। এখন রান্না করব হচ্ছে ঘুগনি, সকালের ব্রেকফাস্ট, রুটি বা পরোটা, তার সাথে ঘুগনি করব। তাই জন্য প্রথমে বাগান থেকে ফ্রেশ কারি পাতা তুলে নিচ্ছি। এখানে সব কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কারি পাতা, আদা রসুন বাটা, তারপর রান্না করব। জানো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে। যখনই আমি ডিমোটিভেটেড হয়ে যাই, তখনই দেবারতী দিকে মেসেজ করি যে দিদি আমাকে একটু বলো না, তুমি কতদিনে ভাইরাল হয়েছিলে। তো দিদি বিশ্বাস করো খুব ইন্সপিরেশন দেয়, বলে তুমি সংযুক্ত চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয়ই তোমার ভিডিও ভাইরাল হবে, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে। দিদির এই কথাগুলো, এই মোটিভেশনাল কথাগুলো এত ভালো লাগে। তখনই ভাবি যে সত্যি দিদিকে তো কেউ এরকম বলার ছিল না হয়তো, দিদি তো নিজে নিজেই সব কিছু করেছে। আমি তো তাও দিদিকে মেসেজ করে কথা বলতে পারি দুটো। রান্না করতে করতে চা খাই আর খবরের কাগজ গিয়ে পড়ি, দেখি এখন তো শুধুই পলিটিক্সের আলোচনা। এ রিজাইন দিচ্ছে, ও রিজাইন দিচ্ছে, এখন আর নিউজ পেপার পড়তে ইচ্ছা করে না। আর আজকে একটু বেরানোরও আছে, তাই একটু তাড়াতাড়ি করছি যে ব্রেকফাস্টটা রেডি করে চিনিকে নিয়ে যাব একটু। আজকে আমার শাশুড়ি মা দেখেছে ছানাগিরির অডিশন আছে বারাসাতে, তো সেইখানেই চিনিকে নিয়ে যাব, তাই একটু তাড়াতাড়ি করছি। ঘুগনিটা হয়েই এসেছে, এরপর চিনিকে তুলে রেডি করে মা মেয়েতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো ছানাগিরির জন্য। চলো, হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি মা মেয়েতে উবের করে। এখন যাচ্ছি চিনির অডিশন দিতে। চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, টাটা।